ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আমরা দেখেছিলাম তামিম ইকবালের পারফরমেন্স নিয়ে যখনই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে তামিম ইকবাল কিন্তু দল থেকে বাইরে চলে গিয়েছেন। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও সেম ঘটনা, মাহমুদুল্লাহর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল এবং তিনি ব্যাক করেছেন আবার নিজের পারফরমেন্সের দমে, এবং মাশরাফির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, এবার কিন্তু প্রশ্ন উঠতেছে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে। কারণ হচ্ছে, আমরা যদি পরিসংখ্যান দেখি বন্ধুরা, সাকিব আল হাসান হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং উনি নাম্বার 1 হিসেবে অনেক সময় ছিলেন। এবং ওনাকে নিয়ে অনেক বাইরের দেশেরও কিছু ক্রিকেট সংশ্লিষ্ট বিশ্লেষক যারা রয়েছেন, তারা যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে থাকেন, তারাই কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে ট্রোল করতেছে। কারণ বন্ধুরা, যখন আমরা দ্বিতীয় ম্যাচটা হারি 144 রানের, জাস্ট 144 রানের টার্গেট ছিল, কিন্তু তখন আমাদের সাকিব আল হাসান ক্রিজে ছিলেন। আমাদের 18 বলে 20 রান প্রয়োজন ছিল। তখন আমাদের হাতে ছিল 4টা উইকেট, আর আমাদের ক্রিজে ছিলেন তখন সাকিব আল হাসান। প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো একটা টিম। সেই জায়গা থেকে যদি আপনি ম্যাচ বের করে আনতে না পারেন, আপনি সাকিব আল হাসান তখন ক্রিজে ছিলেন, তখন আপনার মোটিভ কী ছিল? আপনি কিভাবে আউট হয়ে গেলেন? কারণ 18 বলে 20 রান লাগে, এই ম্যাচটা তো হারার কথা না। কারণ আমরা দেখেছি এর চাইতেও ডেঞ্জারাস পজিশনে যেসব ম্যাচ থাকে, সেই সব ম্যাচ কিন্তু বের করে নিয়ে এসেছেন বন্ধুরা বেন স্টোকসের মতো অলরাউন্ডাররা, জাদেজার মতো অলরাউন্ডাররা, ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডাররা। কিন্তু আপনাকে তাদের চাইতেও সেরা অলরাউন্ডার বাবা হয় আপনি জ্যাক ক্যালিসের লেভেলের একজন অলরাউন্ডার। আপনি বিশ্বের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যেও আপনি সেরা, এরকমটা কিন্তু আমাদের জনগণ ভাবে, এরকমটা কিন্তু আমরা বিলিভ করি। কিন্তু এটাই কি আসলে বিলিভের উত্তর? কারণ আমরা যে একটা যুক্তরাষ্ট্রের মতো টিমের সামনে আপনি যখন ম্যাচ বের করে নিয়ে আসার কথা, যেখানে মাত্র 18 বলে 20 রান লাগে, তখন আপনি ক্রিজে আছেন কিন্তু আপনি ম্যাচ জিতাতে পারতেছেন না। তাহলে এরপরও আমরা কি আপনার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলব না? জনগণ কি আপনার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলবে না? কারণ আমরা দেখেছি ভাই, এর চাইতে আপনার চাইতে অনেক ছোটো ছোটো লেভেলের যেসব অলরাউন্ডাররা রয়েছেন, তারাও এইরকম জায়গা থেকে, এইরকম পজিশন থেকে, যখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ড কিংবা নেদারল্যান্ডের মতো টিম থাকে, তাদের হাতে কিন্তু ম্যাচ বের করে আনতে পারে। যেমন হার্দিক পান্ডিয়া নিয়েছিল 2016 সালে ইন্ডিয়ার সাথে, যখন আমাদের ম্যাচ ছিল 2 বলে 3 রান লাগতো, তখন কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম হার্দিক পান্ডিয়ার কাছে, তার বোলিং সেন্সের কাছে। যদিও তার পিছনে কলকাঠি নেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু এক্সিকিউট করেছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়া। কিন্তু আপনি তো মহেন্দ্র সিং ধোনির মতো মাইন্ড সেট আপ আপনারও রয়েছে, পুরো বিশ্বে আপনি লিগ খেলে বেড়ান, প্রশ্ন তো উঠবেই। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।